হঠাৎ করে আমেরিকা ইরান ইসরায়েল সংঘাত বা যুদ্ধের মধ্যে আগুনের মধ্যে ঘি ঢেলা দেওয়ার সমপরিমাণ কাজ করেছে। আমার কথা হলো, মধ্যপ্রাচ্যে কেন আমেরিকা নাক গলাবে? এটি প্রশ্ন। আর মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম রাষ্ট্ররাই আমেরিকার দাবিদারি করছে, ইসরায়েলের সঙ্গ দিচ্ছে। নীরবতা পালন মানেই ইসরায়েলের সঙ্গ দেওয়া। এই মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল। গতকাল কিং জং উন বলেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সে একজন ইহুদি। আর তোমরা মুসলিম হয়ে ইসরায়েলের তাবেদারি, আমেরিকার তাবেদারি করবা, এটা কেমন করে মানব? কোনো একদিন তোমাদের মতো, ইরানের মতো তোমরাও সেই পর্যায়ে পড়বা, মনে রেখো। আর এই গত রাত্রে যে আমেরিকা ৩৭ ঘন্টার অভিযান বিমানের মাধ্যমে প্রায় ১৪,০০০ কেজি ওজনের বাংকার ক্ষেপণাস্ত্রের মতো দিয়েছে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে, সেখানে ট্রাম্প সাহেব একটি জায়গায় ধোঁকা খেয়েছেন। সেটি হচ্ছে পাদু একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে সেখানে যেটি ছাড়েছে, যে বাংকারটা ছেড়েছে, সেটি হচ্ছে ১৩,০০০ কেজি ওজনের। সেটি সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। সেটি তথাকথিত বর্তমান সংবাদ মাধ্যম সেটি প্রচার করে না। তারা ব্যস্ত পশ্চিমাদের খুশি করার জন্য, ট্রাম্প সাহেবকে খুশি করার জন্য তারা ব্যস্ত, যাতে তারা খুশি হয় সেইভাবে তারা সংবাদ প্রচার করে। আরেকটা বিষয় হচ্ছে যে জাতিসংঘ জাতিসংঘ কিসের জন্য সৃষ্টি হয়েছে? আপনি নিজেকে প্রশ্ন করুন। ১৯৪৫ দিকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে জাতিসংঘ তৈরি হয়। প্রথম ১৯২০ সালে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে লিগ অফ নেশন নামে একটি সংগঠন হয়। সেরই ধারাবাহিক পর্যায়ক্রমে একটি পরিশেষে ১৯৪৫ সালে তার পূর্ব মুহূর্তে হিটলারের নেতৃত্বে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, তার ধ্বংসযজ্ঞ দেখেছে গোটা বিশ্ব। আমেরিকা গত রাত্রে যেভাবে ইরানে হামলা করেছে, ঠিক তেমনি ভাবে জাপানে করেছিল ২টি হামলা, ইরানে করেছে ৩টি। কিন্তু ইরানিটা তেমন ক্ষয়ক্ষতির খবর আমি এখন পর্যন্ত পাইনি। মিডিয়ার মধ্যে বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করা হয়েছে। কি বলবো আর, এটা চাটুকার সংবাদ মাধ্যম। তোরা যদি এরকমই করস, তোরা সংবাদ মাধ্যম করতে কেন, প্রচার করতে কেন আসবি? প্রশ্ন। আচ্ছা, প্রসঙ্গটা হচ্ছে জাতিসংঘ কেন তৈরি? জাতিসংঘের মূল থিওরিটি হয়েছে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে, মানব সভ্যতা যাতে ধ্বংসের সম্মুখীন না হয়, সেই বিষয়ের উপর তারা কিছুটা প্রভাব পারবে। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তারা বলিষ্ঠ কণ্ঠ রাখবে। তারা কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উপযুক্ত পদ্ধতি বের করে রাখবে। কিন্তু প্রশ্ন, ইসরায়েল অবৈধ বসতি, তারা প্রথম ইরানে হামলা করেছে, সেখানে কেন জাতিসংঘ চুপ? মধ্যপ্রাচ্যের আকাশে ভারতের গন্ধ, মাটিতে করিতেছে মানুষে হাহাকার, তবু কেন জাতিসংঘ এতদিন নিঃশব্দ রয়েছে? জাতিসংঘের মেইন টার্গেট মুসলিম নিধন করা। তারা আজও কি কোনো জাতির, তারা শুধু একটি জাতির মঙ্গল কামনা করে, আর একটি জাতিকে তারা নিধন করতে চায়। এখন প্রশ্ন হলো, কোন জাতিটিকে নিধন করতে চাই? আরেকটি প্রশ্ন হলো, ইরান, এখন যে সংঘাতটা হয়েছে সেটি হচ্ছে ইরান কেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে? এখন প্রশ্ন আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে, তোমরা কি দোয়া তুলসী পাতা? এখন প্রশ্ন হলো, সাপ যদি আপনাকে ছোবল মারে, তাহলে আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে আত্মরক্ষার জন্য সাপকে আপনি হত্যা করতে পারবেন না? অবশ্যই।
আপনি বিবেক কাটান। এখন প্রশ্ন হলো, ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের সাপ, মধ্যপ্রাচ্যের ক্যান্সার, গোটা মানব জাতির জন্য ধ্বংসের কারণ।